কল্পনা করুন এই মুহূর্তে যখন আপনি এই শুনছেন আপনার শরীরের ভেতরে কিছু একটা ঘটছে এমন কিছু যা আপনি আগে কখনো অনুভব করেননি এমন কিছু যা আপনি দেখতে বা স্পর্শ করতে পারেন না কিন্তু তা প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে অবিরাম ক্লান্তিহীনভাবে চলতে থাকে আপনার শ্বাস তখন শুধুই একটি শ্বাস কিন্তু অপেক্ষা করুন এই শ্বাস শুধু একটি শ্বাস নয় এটি তার চেয়েও অনেক বেশি কিছু এতটাই বেশি যে আজ যদি আপনি এর সত্যটা জানতে পারতেন এই শ্বাস আপনার পুরো জীবনটাই বদলে দিত আপনার শোক বদলে যেত আপনার কষ্ট বদলে যেত এবং আপনি এইকে খুঁজে পেতেন যা আপনি বছরের পর বছর ধরে খুঁজে চলেছেন কিন্তু এই সত্য এতটাই গভীর এতটাই প্রাচীন এতটাই শক্তিশালী যে একে শতাব্দীর পর শতাব্দী ধরে গোপন রাখা হয়েছে এটি কেবল তাদের কাছেই প্রকাশিত হয়েছে যারা সত্যি এই জানার যোগ্য ছিল আর আজ পরমহংস যোগানন্দজি মহারাজের কৃপায় সেই গোপন রহস্য সেই সত্য আপনাদের কাছে প্রকাশিত হতে চলেছে কিন্তু অপেক্ষা করুন বন্ধুরা আমরা আপনাদের জন্য ভিডিও বানাতে এত পরিশ্রম করি যাতে তার বিনিময়ে আপনারা অন্তত একটি লাইক এবং একটি মিষ্টি মন্তব্য করতে পারেন ভিডিওটি অবশ্যই লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং কমেন্ট করে আমাদের জানান যে আপনি এই ভিডিওটি কোথায় দেখছেন চলুন ভিডিওটি নিয়ে এগিয়ে যাই আপনারা জানেন যে পৃথিবীর লক্ষ লক্ষ মানুষ ঈশ্বরকে খুঁজে পেতে চায় তারা মন্দিরে যায় জপমালা জপ করে উপবাস করে এবং তীর্থযাত্রায় যায় কিন্তু তবুও একটি শূন্যতা থেকে যায় একটি অস্থিরতা একটি অতৃপ্ত তৃষ্ণা কেন কারণ যা আমাদের ভেতরে আছে তা আমরা বাইরে খুঁজি আমরা মন্দিরে যাই কিন্তু নিজেদের ভেতরের মন্দিরকে দেখি না আমরা জপমালা জপ করি কিন্তু সেই জপমালার সুর শুনি না যা আমাদের হৃদয়কে পূর্ণ করে এটা ভেতরেই চলতে থাকে এবং আজ আমরা তা নিয়েই কথা বলবো এটাই অজপা জপ যা হলো জপ না করেই করা জপ সেই সাধনা যা ইতিমধ্যেই প্রত্যেক মানুষের অন্তরে চলছে শুধু একে জাগিয়ে তুলতে হবে চিনতে হবে এবং এর মধ্যে নিজেকে নিমজ্জিত করতে হবে পরমহংস যোগানন্দজি একবার বলেছিলেন যে সাধক অজপা জপে পারদর্শী তার জন্য ঈশ্বর কখনো দূরে থাকেন না তিনি তার প্রতিটি নিঃশ্বাসে বাস করেন প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে আর এটা কোনো কল্পনা নয় এটা কোনো ধর্মীয় গল্পও নয় এটা এমন এক অভিজ্ঞতা যা যে কেউ এই পথে একনিষ্ঠ হৃদয়ে হাঁটে সে লাভ করতে পারে তাই আসুন আজ আমরা এই যাত্রা শুরু করি এমন এক যাত্রা যা বাহ্যিক নয় বরং অভ্যন্তরীণ এমন এক যাত্রা যা আপনাকে আপনার নিজের সাথে এক করে দেবে প্রথমে আসুন আমরা বুঝি জপ কি আমরা সবাই তা জানি জপ করুন রাম রাম হরে কৃষ্ণা ওম নমঃ শিবায় একটি জপমালা নিন নাম জপ করতে করতে এক এক করে তা উল্টে দিন এটাই সজপ জপ অর্থাৎ যে কীর্তনে জপের কাজটি প্রচেষ্টা সংকল্প জড়িত থাকে এটা খুব ভালো এর অনেক তাৎপর্য আছে কিন্তু এর ঊর্ধ্বে আরও এক প্রকার জপ আছে এমন এক জপ যা কোনো প্রচেষ্টা ছাড়াই হয় জপমালা ছাড়া মুখ না খুলে কোনো সংকল্প ছাড়াই এটাই অজপা জপ অ মানে না জপ মানে উচ্চারিত সুতরাং অজপা জপ মানে এমন কীর্তন যা উচ্চারিত হয় না অথচ তা ঘটে এটা কিভাবে ঘটে এটা বোঝার জন্য আমাদের শ্বাসের দিকে মনোযোগ দিতে হবে আপনি এই মুহূর্তে শ্বাস নিচ্ছেন শ্বাস ভেতরে আসার সময় মনোযোগ দিন তারপর একটি শব্দ হয় খুব সূক্ষ্ম আর যখন শ্বাস বাইরে যায় তখন আরেকটি শব্দ হয় এই দুটি শব্দ মিলে একটি মন্ত্র তৈরি করে আর সেই মন্ত্রটি হলো সোহম সো মানে সেই আমরা মানে আমি সো মানে আমি সেই সত্তা যা ঈশ্বর আমি এবং ঈশ্বর আলাদা নই এটাই বেদান্তের সর্বশ্রেষ্ঠ সত্য অহম ব্রহ্মাস্মি এবং এই সত্য এই মন্ত্র আপনার প্রতিটি নিঃশ্বাসে অনুরণিত হয় আপনি ঘুমিয়ে থাকুন বা জেগে থাকুন মন্দিরে থাকুন বা বাজারে সুখী থাকুন বা দুঃখী এই কীর্তন থামে না আমাদের ঋষিগণ বলেছেন যে একজন মানুষ দিনে ২১,৬০০ বার শ্বাস নেয় তার মানে সোহাম ২১,৬০০ বার জপ করা হয় কোনো প্রচেষ্টা ছাড়াই কোনো জপমালা ছাড়াই কোনো মন্ত্র ছাড়াই এই কীর্তন জন্ম থেকে শুরু হয়ে শেষ নিঃশ্বাস পর্যন্ত চলতে থাকে এখন কল্পনা করুন কি হবে যদি আমরা এই কীর্তন সম্পর্কে সচেতন হই যদি আমরা এটি অনুভব করতে শুরু করি যোগানন্দ বলেন যে তখন সাধকের প্রতিটি নিঃশ্বাস ঈশ্বরের স্মরণে পরিণত হয় তখন দিনের প্রতিটি মুহূর্তে ঈশ্বরের উপস্থিতি অনুভূত হয় মন্দিরে যাওয়ার কোনো প্রয়োজন নেই কারণ অন্তরের মন্দির খুলে যায় কিন্তু এখানে একটি বড় প্রশ্ন আছে এই জপ যদি ইতিমধ্যেই হয়ে থাকে তবে আমরা কেন তা অনুভব করতে পারি না উত্তরটি সহজ কারণ আমাদের মন বাইরে ঘুরে বেড়ায় আমরা সবসময় অতীত বা ভবিষ্যতে থাকি হয় অতীতের ঘটনা নিয়ে ভাবি অথবা আগামীকাল নিয়ে দুশ্চিন্তা করি আমরা এই মুহূর্তে এই নিঃশ্বাসে উপস্থিত থাকি না
এবং যখন আমরা এই মুহূর্তে থাকি না, তখন অজপা জপের ধ্বনি আমাদের কাছে পৌঁছায় না। এটি হয়ে থাকে, কিন্তু আমরা তা শুনতে পাই না। এটা অনেকটা এমন যে একটি রেডিও স্টেশন সম্প্রচার করছে, কিন্তু আমাদের রেডিওটি সঠিক ফ্রিকোয়েন্সিতে টিউন করা নেই। অজপা জপের অনুশীলন আসলে সেই ফ্রিকোয়েন্সিতে টিউন করার অনুশীলন। আমাদের মন, আমাদের চেতনাকে এই নিঃশ্বাসের সাথে সংযুক্ত করার অনুশীলন। আর যখন এই সংযোগ ঘটে, সেই অভিজ্ঞতা কথায় বর্ণনা করা খুব কঠিন। কিন্তু যারা এর অভিজ্ঞতা লাভ করেছেন, তারা বলেছেন যে এটি এমন এক শান্তি যার তুলনা আর কোথাও নেই। এটি এমন এক আনন্দ যা কোনো বাহ্যিক কিছুর উপর নির্ভরশীল নয়। এটি এমন এক পরিপূর্ণতা যা কোনো তৃষ্ণা রাখে না। এখন আসুন আমরা অজপা জপের ইতিহাস বুঝি। এটি কোনো নতুন অনুশীলন নয়, এটি হাজার হাজার বছরের পুরনো এক ঐতিহ্য। বেদ, উপনিষদ, তন্ত্রশাস্ত্র এবং নাথ ঐতিহ্যে সর্বত্র এর উল্লেখ আছে। শিব সংহিতায় বলা হয়েছে যে কুণ্ডলিনী জাগরণের জন্য জপ হল সবচেয়ে সহজ এবং সবচেয়ে সরাসরি পথ। ঘেরান সংহিতা একে সমস্ত অনুশীলনের মধ্যে শ্রেষ্ঠ বলে অভিহিত করেছে। নাথ যোগীরা একে তাদের ঐতিহ্যের ভিত্তি বলে মনে করতেন। পরমহংস যোগানন্দ মহারাজ এই ঐতিহ্যের অন্যতম মহান বাহক, যিনি এই গভীর রহস্যকে সাধারণ মানুষের কাছে নিয়ে এসেছেন। তার শিক্ষায় অজপা জপ একটি কেন্দ্রীয় স্থান অধিকার করে আছে। তিনি বলতেন যে ক্রিয়া, যোগ এবং অজপা জপ একত্রে এমন একটি পথ তৈরি করে যা আত্মাকে পরম সত্তার সাথে যত দ্রুত সম্ভব একীভূত করে। এই ঐতিহ্যে যে গুরু তার শিষ্যকে এই সাধনা শেখান, তিনি তাকে এমন এক অমূল্য সম্পদ প্রদান করেন যা যে কোনো জাগতিক সম্পদের ঊর্ধ্বে। এখন আসুন এই সাধনার বিজ্ঞানটি বোঝা যাক। আধুনিক বিজ্ঞান বলে যে শ্বাস এবং মনের মধ্যে একটি গভীর সংযোগ রয়েছে। যখন আমরা মানসিক চাপে থাকি, আমাদের শ্বাস-প্রশ্বাস দ্রুত এবং অগভীর হয়ে যায়। যখন আমরা শান্ত থাকি, আমাদের শ্বাস-প্রশ্বাস ধীর এবং গভীর হয়। এবং এর বিপরীতটিও সত্য। অর্থাৎ যদি আমরা ইচ্ছাকৃতভাবে আমাদের শ্বাস-প্রশ্বাসকে ধীর এবং গভীর করি, আমাদের মনও শান্ত হয়ে যায়। এটি একটি বৈজ্ঞানিক সত্য। স্নায়ুবিজ্ঞান এটি প্রমাণ করেছে। কিন্তু আমাদের ঋষিগণ আরও এক ধাপ এগিয়ে গিয়ে বলেছেন যে শ্বাস কেবল একটি শারীরিক ক্রিয়া নয়, এটি প্রাণের প্রবাহ, এবং প্রাণই সেই শক্তি যা সমস্ত সৃষ্টিকে চালিত করে। যখন আমরা শ্বাস নিই, আমরা কেবল অক্সিজেন গ্রহণ করি না, আমরা মহাজাগতিক শক্তি গ্রহণ করি। এবং যখন আমরা শ্বাস ত্যাগ করি, আমরা কেবল কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি না, আমরা সেই শক্তি সৃষ্টিতে ফিরিয়ে দিই। এটি একটি অবিরাম আদান প্রদান, আমাদের এবং মহাবিশ্বের মধ্যে একটি অবিরাম সংলাপ। এবং এই সংলাপে উচ্চারিত শব্দগুলো হল সোহম এবং হংস। যখন শ্বাস ভিতরে প্রবেশ করে তখন সো ধ্বনি হয়, এবং যখন তা বাইরে যায় তখন হম ধ্বনি হয়। এই দুটি মিলে হয় সোহম, আর উল্টো করে পড়লে হয় হংস, যার অর্থ রাজহাঁস। আর রাজহাঁস হল সেই পাখি যা দুধ ও জল আলাদা করতে পারে। এটি সেই বিচার বুদ্ধির প্রতীক যা সত্য ও মিথ্যা, আত্মা ও অআত্মার মধ্যে পার্থক্য করতে পারে। এই কারণেই জ্ঞানপ্রাপ্ত ও মুক্ত আত্মাদের পরমহংস বলা হয়। পরমহংস তারাই যারা এই অনুশীলনটি সম্পূর্ণরূপে আয়ত্ত করেছেন। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিভাবে অজপা জপ আয়ত্ত করা যায়? কোথা থেকে শুরু করবেন? কিভাবে অনুশীলন করবেন? যোগানন্দের ঐতিহ্যে এবং সমস্ত প্রাচীন ধর্মগ্রন্থে এর জন্য একটি পদ্ধতির বর্ণনা করা হয়েছে। আসুন আমরা এটি বিস্তারিতভাবে বুঝি। প্রথম ধাপ হল শ্রবণ বা শোনা। প্রথমে শ্বাস প্রশ্বাস শুনতে শিখুন। এর জন্য একটি শান্ত জায়গায় বসুন। নলগুলো সোজা রাখুন, চোখ বন্ধ করুন এবং কেবল আপনার শ্বাস অনুভব করার চেষ্টা করুন। এটিকে নিয়ন্ত্রণ করবেন না, এটিকে পরিবর্তন করার চেষ্টা করবেন না, শুধু ঘটতে দেখুন। অনুভব করুন শ্বাসটা নাক দিয়ে ভেতরে এসে গলা দিয়ে নেমে যাচ্ছে এবং সামান্য প্রসারিত হচ্ছে। কিভাবে ফিরে আসবেন? করে ফেলুন। 5 দিয়ে 10 মিনিটের জন্য আপনি দেখবেন আপনার মন অন্যমনস্ক হয়ে যাচ্ছে। একটি চিন্তা আসবে, একটি উদ্বেগ, একটি স্মৃতি। এটা স্বাভাবিক। যখনই এমনটা হবে, কোনো অস্বস্তি বা আত্মতিরস্কার ছাড়াই আলতোভাবে আপনার মনোযোগ শ্বাসের দিকে ফিরিয়ে আনুন। মনোযোগ ফিরিয়ে আনার এই কাজটিই হলো সাধনা, এটাই অনুশীলন। যতবার আপনি আপনার মনকে ফিরিয়ে আনবেন, আপনার একাগ্রতা এক ধাপ করে আরও শক্তিশালী হবে। দ্বিতীয় ধাপটি হল একটি মন্ত্রকে অন্তর্ভুক্ত করা। কয়েকদিন ধরে শ্বাসকে অনুভব করার অনুশীলন করার পর পরবর্তী ধাপে যান। এখন মন্ত্রটিকে আপনার শ্বাসের সাথে সংযুক্ত করুন। যখন শ্বাস ভেতরে আসবে, মনে মনে অনুভব করুন সো, এবং যখন শ্বাস বাইরে যাবে, মনে মনে অনুভব করুন হুম।
কিন্তু চোখের পলক ফেলবেন না, জোরে বলবেন না, শুধু অনুভব করুন। এটা এমন যেন আপনার শ্বাসের শব্দ নিজেই এই মন্ত্রটি বলছে, আর আপনি শুধু তা শুনছেন। এটি একটি খুব সূক্ষ্ম পার্থক্য, কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যখন আপনি এটি করবেন, প্রথমে এটি কিছুটা কৃত্রিম মনে হবে, কিন্তু ধীরে ধীরে এটি স্বাভাবিক হয়ে উঠবে। এবং এমন একটি দিন আসবে যখন আপনাকে আলাদা কোনো প্রচেষ্টা করতে হবে না, আপনার শ্বাস নিজে থেকেই এই মন্ত্রটি বলতে শুরু করবে। সেদিন আপনি বুঝতে পারবেন অজপা জপ কী। তৃতীয় পর্যায় হল প্রাণ এবং অপানের সচেতনতা। এটি আরেকটু গভীর। আমাদের শরীরে 5টি প্রধান প্রাণ রয়েছে। এগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল প্রাণ এবং অপান। প্রাণ হলো সেই শক্তি যা ওপরের দিকে যায়, অপান হলো সেই শক্তি যা নিচের দিকে যায়। যখন আমরা শ্বাস গ্রহণ করি, প্রাণ ওপরের দিকে যায়। যখন আমরা শ্বাস ত্যাগ করি, অপান নিচের দিকে যায়। অজপা জপের উচ্চতর পর্যায়ে সাধক এই দুটি শক্তিকে অনুভব করতে শেখে এবং ধীরে ধীরে তাদের একত্রিত করে। এই মুহূর্তেই কুণ্ডলিনী জাগ্রত হয়। কিন্তু এই পর্যায়টি পরে আসে, প্রথমে ভিত্তি স্থাপন করতে হবে। চতুর্থ পর্যায় হল ধারাবাহিকতা। এটি সবচেয়ে বড় চাবিকাঠি। অজপা জপ শুধু সকালের ধ্যানেই হয় না, এটি দিনে 24 ঘন্টাই চলতে থাকে। আপনার লক্ষ্য হওয়া উচিত দিনের যতটা সম্ভব বেশি মুহূর্তে ধীরে ধীরে আপনার শ্বাস প্রশ্বাস সম্পর্কে সচেতন হওয়া। আপনি রান্নাঘরে কাজ করুন, বাজারে যান বা কারো সাথে কথা বলুন, যখনই আপনার মনে পড়বে এক মুহূর্তের জন্য আপনার শ্বাসের দিকে মনোযোগ দিন। শুধু একটি শ্বাস, ওম, এবং তারপর আবার নিজের কাজে ফিরে যান। এটা খুব সহজ মনে হয়, কিন্তু এটি সবচেয়ে কঠিনও বটে, কারণ আমাদের মন বাইরের দিকে আকৃষ্ট হতে এতটাই অভ্যস্ত যে একে অন্তর্মুখী করা একটি মহান আধ্যাত্মিক অনুশীলন। কিন্তু যারা এতে দক্ষতা অর্জন করেন, তারা তাদের জীবনকে রূপান্তরিত করেন। তারা এই জগতের সাথে কাজ করেন এবং জীবনযাপন করেন, কিন্তু এক ভিন্ন ধরনের শান্তি ও সন্তুষ্টি নিয়ে। পঞ্চম ধাপটি হল গুরুর কৃপা। যোগানন্দ বারবার বলেছেন যে অজপা জপে সম্পূর্ণ দক্ষতা অর্জনের জন্য একজন গুরুর নির্দেশনা অপরিহার্য, কারণ এই অনুশীলনে প্রাপ্ত অভিজ্ঞতাগুলো কখনো কখনো বিভ্রান্তিকর হতে পারে। আলো দেখা, শব্দ শোনা, শরীরে কম্পন, এই সবই স্বাভাবিক, কিন্তু সঠিক নির্দেশনার অধীনে এগুলো বোঝা অপরিহার্য। গুরু হলেন এমন একজন যিনি ইতিমধ্যেই এই পথে হেঁটেছেন। তিনি আপনাকে অন্ধকারে ছেড়ে দেন না। কিন্তু বন্ধুরা, একটু অপেক্ষা করুন। আমরা আপনাদের জন্য ভিডিও বানাতে অনেক পরিশ্রম করি। এর বিনিময়ে আপনারা অন্তত একটি লাইক এবং একটি সুন্দর মন্তব্য করতে পারেন। ভিডিওটি অবশ্যই লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং একটি মন্তব্য করে আমাদের জানান যে আপনি এই ভিডিওটি কোথায় দেখছেন। চলুন ভিডিওটি নিয়ে এগিয়ে যাই। এখন এই আধ্যাত্মিক সাধনায় যে বাধাগুলো আসে সেগুলো নিয়ে আলোচনা করা যাক। যারা এই পথে চলেন তারা নির্দিষ্ট কিছু বাধার সম্মুখীন হন। প্রথম বাধাটি হলো মানসিক অস্থিরতা। আজকাল আমাদের মন এতটাই উত্তেজিত, এতটাই চিন্তায় পূর্ণ যে যখন আমরা বসে আমাদের শ্বাসের উপর মনোযোগ দেওয়ার চেষ্টা করি, তখন মন আরও বেশি চিন্তা নিয়ে আসে। এটি একটি সুপরিচিত সমস্যা। এর সমাধান চিন্তার সাথে লড়াই করা নয়, তাদের সাথে লড়াই করলে তারা কেবল আরও শক্তিশালী হয়ে ওঠে। সমাধানটি হলো চিন্তাগুলোকে আসতে দেওয়া, কিন্তু সেগুলোর দ্বারা ভেসে না যাওয়া। ঠিক যেমন আকাশে মেঘ আসে আর যায়, কিন্তু আকাশ একই থাকে। আমরাই আকাশ, চিন্তাগুলো হলো মেঘ, শুধু এটা দেখতে শিখুন। দ্বিতীয় বাধা হলো ঘুম। অনেকে অভিযোগ করেন যে ধ্যানে বসলে তাদের ঘুম চলে আসে। এটাও স্বাভাবিক। এর কিছু সহজ প্রতিকার আছে। সকালে সতেজ মন নিয়ে অনুশীলন করুন। খুব ভারী 4টি শ্বাস নিন, এই সব ঘুম দূর করতে সাহায্য করে। তৃতীয় বাধাটি হলো অধৈর্য। আমরা দ্রুত ফল চাই। আমরা 2-3 দিন অনুশীলন করি এবং ভাবতে শুরু করি যে এখনও কিছুই ঘটেনি কেন। কিন্তু এটা সাধনা, জাদু নয়। এতে সময় লাগে, ধৈর্য ধরতে হবে। যোগানন্দজি বলেছিলেন যে কেবল তারাই ফল পান যারা সাধনায় অবিচল থাকেন। যারা তাড়াহুড়ো করে পালিয়ে যায় তারা সর্বদা খালি হাতে ফেরে। চতুর্থ বাধাটি হলো সন্দেহ। অনেক সময় মন বলে, এই সব কি, এতে কি হবে, এসব তো কল্পনা। এই সন্দেহ খুবই স্বাভাবিক, বিশেষ করে আজকের এই তর্ক বিতর্কের সময়। এর সমাধান হলো কেবল অনুশীলন চালিয়ে যাওয়া। সন্দেহকে একটি চিন্তা হিসেবে দেখুন এবং আপনার শ্বাসে ফিরে আসুন। যখন আপনি এটি অনুভব করবেন, সন্দেহ নিজে থেকেই দূর হয়ে যাবে। অভিজ্ঞতার চেয়ে বড় প্রমাণ আর কিছু নেই। এখন অজপা জপের উপকারিতা নিয়ে কথা বলা যাক। এই উপকারিতাগুলো শুধু আধ্যাত্মিক নয়, শারীরিক এবং মানসিকও বটে। প্রথমে মানসিক শান্তির কথা বলা যাক। যারা নিয়মিত অজপা জপ অনুশীলন করেন তারা দেখতে পান যে তাদের মন ধীরে ধীরে শান্ত হয়ে আসছে।
তারা উদ্বেগ এবং মানসিক চাপ দ্বারা কম প্রভাবিত হন। এটা কোনো অতিরঞ্জন নয়। এমনকি আধুনিক মনোবিজ্ঞানী এবং স্নায়ুবিজ্ঞানীরাও প্রমাণ করছেন যে শ্বাস-প্রশ্বাস ভিত্তিক ধ্যান মস্তিষ্কে পরিবর্তন আনে, মানসিক চাপের হরমোন কমে যায়, ঘুমের উন্নতি হয়, একাগ্রতা বাড়ে। দ্বিতীয় উপকারিতা হলো মানসিক স্থিতিশীলতা। জীবনে উত্থান পতন আছে, কিন্তু যারা অজপাজপ অনুশীলন করেন তারা এই উত্থান পতনের মধ্যেও শান্ত থাকেন। ঠিক যেমন সমুদ্রের উপরিভাগে ঢেউ থাকে, কিন্তু গভীরে সবকিছু শান্ত থাকে। তারা গভীরতার সাথে সংযুক্ত, তাই উপরিভাগের ঢেউ তাদের ডুবিয়ে দিতে পারে না। তৃতীয় উপকারিতা হলো আত্ম উপলব্ধি। অনুশীলন যত গভীর হয়, অনুশীলনকারী তার প্রকৃত স্বরূপ উপলব্ধি করতে শুরু করেন। তারা বুঝতে শুরু করেন যে আমি এই শরীর নই, আমি এই মন নই, আমি সেই চেতনা যা এই সব কিছুর সাক্ষী, এবং এই অভিজ্ঞতা জীবনে একটি বিপ্লব নিয়ে আসে। আপনি যখন জানেন আপনি আসলে কে, তখন কোনো ভয় থাকে না, কোনো নিরাপত্তাহীনতা থাকে না। চতুর্থ উপকারিতা হলো ভক্তির উত্থান। অনেকে মনে করেন যে জ্ঞান এবং ভক্তি দুটি ভিন্ন পথ, কিন্তু অজপাজপ তাদের একত্রিত করে। যখন আপনি জানেন যে প্রতিটি শ্বাসে সোহম রয়েছে, প্রতিটি শ্বাসে ঈশ্বরের উপস্থিতি রয়েছে, তখন স্বাভাবিকভাবেই কৃতজ্ঞতা জন্মায়, প্রেম জন্মায়, ভক্তি জন্মায়। এই ভক্তি কোনো মূর্তির প্রতি নয়, বরং সেই সর্বব্যাপী শক্তির প্রতি যা সর্বত্র বিরাজমান, প্রতিটি শ্বাসে উপস্থিত। পঞ্চম উপকারিতাটি হলো শারীরিক স্বাস্থ্য। যখন মন শান্ত থাকে, যখন প্রাণ ভারসাম্যপূর্ণ থাকে, তখন শরীরও সুস্থ থাকে। আমাদের শরীরের অনেক অসুস্থতা মানসিক চাপ এবং মানসিক ভারসাম্যহীনতা থেকে উদ্ভূত হয়। অজপাজপ এই মূল কারণটি দূর করে। অতএব একে কেবল একটি আধ্যাত্মিক অনুশীলন নয়, বরং একটি সামগ্রিক স্বাস্থ্য অনুশীলনও বলা যেতে পারে। এখন আসুন একটি খুব গভীর রহস্য নিয়ে আলোচনা করা যাক। এই রহস্যটি হলো নাদ এবং প্রাণের মধ্যে সংযোগ। আমাদের তন্ত্রশাস্ত্রে বলা হয়েছে যে প্রাণ যেখানে যায়, নাদও সেখানে যায়, এবং নাদ যেখানে যায়, চিত্তও সেখানে যায়। অর্থাৎ প্রাণ, নাদ এবং চিত্ত সকলেই একসাথে চলে। যখন আমরা আমাদের শ্বাসের ওপর মনোনিবেশ করি, তখন আমরা প্রাণের সাথে সংযুক্ত হই, এবং যখন আমরা প্রাণের সাথে সংযুক্ত হই, তখন আমরা সোহমের ধ্বনি শুনতে পাই। আর যখন সেই ধ্বনি শোনা যায়, তখন মন একাগ্র হয়, এবং মনের একাগ্রতাই হলো সমাধির দ্বার। এই সম্পূর্ণ প্রক্রিয়াটি পরমহংস যোগানন্দের ক্রিয়াযোগ ঐতিহ্যে অত্যন্ত পদ্ধতিগতভাবে শেখানো হয়। ক্রিয়াযোগে প্রাণায়ামের একটি বিশেষ পদ্ধতি রয়েছে যা অজপাজপকে তীব্রতর করে। যোগানন্দ বলতেন যে 1 বছরের ক্রিয়াযোগ অনুশীলন ততটুকুই সম্পন্ন করে যতটুকু 1000 বছরের সাধারণ অনুশীলন করতে পারত। এটি কোনো অতিরঞ্জন নয়। যারা এই পথে হেঁটেছেন তারা এর অভিজ্ঞতা লাভ করেছেন। আসুন এখন আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি যা প্রায়শই উপেক্ষিত হয়: জীবনের শুদ্ধিকরণ। অজপাজপে দক্ষতা অর্জনের জন্য কেবল বসে ধ্যান করাই যথেষ্ট নয়। জীবনের অন্যান্য ক্ষেত্রেও শুদ্ধতা আনতে হবে, কারণ অভ্যন্তরীণ শুদ্ধতা ছাড়া অনুশীলনের ফল অর্জন করা সম্ভব নয়। ঠিক যেমন নোংরা পাত্রে বিশুদ্ধ জল ঢাললে জলটাও নোংরা হয়ে যায়। এখানে পবিত্রতা বলতে শুধু শারীরিক পবিত্রতাকে বোঝায় না, মানসিক ও নৈতিক পবিত্রতাও অপরিহার্য। ক্রোধ, লোভ, ঈর্ষা, অহংকার হলো সেই সমস্ত অসুচিতা যা আধ্যাত্মিক সাধনায় বাধা সৃষ্টি করে। এগুলি থেকে মুক্তি পাওয়া বা অন্তত এগুলি সম্পর্কে সচেতন থাকাও আধ্যাত্মিক সাধনারই একটি অংশ। যোগানন্দজি বলতেন যে যম ও নিয়ম অনুসরণ না করলে উচ্চতর আধ্যাত্মিক সাধনার ফল লাভ করা যায় না। অহিংসা, সত্য, অচুরি, ব্রহ্মচর্য, অধিকার হল যম। পরিচ্ছন্নতা, সন্তুষ্টি, তপস্যা, আত্ম অধ্যয়ন, ঈশ্বর ভক্তি হল নিয়ম। যখন জীবন এই ভিত্তিগুলির উপর প্রতিষ্ঠিত হয়, কেবল তখনই আধ্যাত্মিক সাধনার ফুল ফোটে। খাদ্য খুব গুরুত্বপূর্ণ। সাত্ত্বিক খাদ্য মনকে সাত্ত্বিক করে তোলে। রাজসিক এবং তামসিক খাবারও মনে অনুরূপ গুণাবলী নিয়ে আসে। এটা কোনো কুসংস্কার নয়, আমরা যা খাই আমরা তাই হয়ে উঠি। অতএব যদি অজপাজপের অনুশীলন খাদ্যের পবিত্রতার সাথে করা হয়, তবে অনুশীলন দ্রুত গভীর হয়। ঘুম এবং দৈনন্দিন রুটিনও খুব গুরুত্বপূর্ণ। ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ সূর্যোদয়ের আগের সময়ে সাধনা করলে বিশেষ ফল পাওয়া যায়। সেই সময়ে পরিবেশে একটি বিশেষ শক্তি থাকে, পশু পাখিরা শান্ত থাকে, রাস্তায় কোনো কোলাহল থাকে না, এবং আমাদের মন সবচেয়ে সতেজ থাকে। অতএব সম্ভব হলে ভোর 4টে থেকে 6টার মধ্যে অনুশীলন করুন। এই সময়টি ঘুমানোর চেয়েও ভালো, এর মূল্য অনেক বেশি। এবার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নে আসা যাক: অজপাজপ কি সকলের জন্য? গৃহস্থ বা সাধকরা কি এটি অনুশীলন করতে পারেন? তরুণ তরুণীরা কি এটি করতে পারে? উত্তর হল হ্যাঁ, অজপাজপ সকলের জন্য। এখানে কোনো প্রকার ভেদাভেদ নেই, কোনো জাতি, লিঙ্গ, বয়স নেই। যার শ্বাস প্রশ্বাস আছে তিনি এটি অনুশীলন করতে পারেন। বস্তুত সকলেই আগে থেকেই এই অনুশীলন করে আসছেন। যা প্রয়োজন তা হল একে অচেতন অবস্থা থেকে সচেতন করে তোলা।
গৃহস্থদের জন্য এই অনুশীলন আরও বেশি গুরুত্বপূর্ণ। তাদের অনেক দায়িত্ব, অনেক মানসিক চাপ, অনেক প্রতিকূলতা থাকে। এমন পরিস্থিতিতে যদি আপনার এমন একটি ভিত্তি থাকে যা প্রতি মুহূর্তে উপলব্ধ, মন্দিরে যাওয়ার প্রয়োজন ছাড়াই, জপমালা ব্যবহার করার প্রয়োজন ছাড়াই, কেবল আপনার শ্বাস-প্রশ্বাস স্মরণ করার প্রয়োজন ছাড়াই, তবে তা এক বিরাট শক্তিতে পরিণত হয়। এটি তরুণ-তরুণীদের জন্যও খুব গুরুত্বপূর্ণ। আজকের প্রজন্ম যে ধরনের মানসিক চাপ, যে ধরনের প্রতিযোগিতা, যে ধরনের অনিশ্চয়তার মধ্যে রয়েছে, সেখানে এমন একটি আভ্যন্তরীণ ভিত্তি থাকা অত্যন্ত জরুরি। আর যে তরুণ-তরুণীরা এখন এটি শেখে, তাদের সমগ্র জীবন এক ভিন্ন রঙে রঙিন হয়ে ওঠে। এবার আমরা তাদের কথা বলবো যারা এই পথে হেঁটেছেন এবং তাদের অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন। ইতিহাস জুড়ে এমন অসংখ্য সাধু ও সাধক ছিলেন যারা অজপাজপে সিদ্ধি লাভ করেছেন। গোরখনাথজি নাথ ঐতিহ্যের একজন মহান সাধক ছিলেন। তিনি অজপাজপের উপর ব্যাপকভাবে লিখেছেন। তিনি বলেছেন যে যিনি হংস উপলব্ধি করেন তিনি জীবন মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হন। এখানে হংস বলতে শ্বাসের মধ্যে থাকা জীবনের ধ্বনিকে বোঝানো হয়েছে। কবীর দাসজিও এই সাধনার সুন্দর বর্ণনা দিয়েছেন। তার দোহাগুলিতে বারবার এই অন্তরের জপের উল্লেখ রয়েছে। তিনি বলতেন যে যে ব্যক্তি বাহ্যিকভাবে রাম রাম জপ করে কিন্তু অন্তরে লোভ ও ক্রোধে নিমজ্জিত থাকে, সে কিছুই অর্জন করতে পারবে না। প্রকৃত জপ সেটাই যা অন্তরে, শ্বাসে, চেতনার মধ্যে ঘটে। রামকৃষ্ণ পরমহংস এই সাধনার অভিজ্ঞতা লাভ করেছিলেন। তিনি বলেছিলেন যে একবার এই সাধনা দৃঢ় হয়ে গেলে আলাদাভাবে আর কিছু করার প্রয়োজন হয় না। প্রতিটি কর্মই ভক্তি হয়ে ওঠে, প্রতিটি শ্বাসই উপাসনা হয়ে ওঠে। এবং যোগানন্দ, যার কথা আমরা এই ভিডিওতে বলছি, তিনি তার জীবনী জুড়ে বর্ণনা করেছেন কিভাবে তিনি শৈশব থেকেই এই অন্তরের জপ অনুভব করতেন, কিভাবে গুরু শ্রীযুক্তের নির্দেশনার এই অনুশীলন আরও গভীর হয়েছিল এবং কিভাবে এটি তাকে সেই দিব্যি অভিজ্ঞতাগুলো দিয়েছিল যা তিনি তার বইগুলিতে বর্ণনা করেছেন। এখন আরেকটি অত্যন্ত গভীর বিষয় হল অজপ্পা জপ এবং সমাধির মধ্যে সংযোগ। আমাদের শাস্ত্রে সমাধির বিভিন্ন স্তরের বর্ণনা রয়েছে: সবিতর্ক, নির্বিতর্ক, সবিচার, নির্বিচার, সানন্দ, সস্মিত এবং অবশেষে অসম্প্রজ্ঞাত সমাধি। এটি একটি ঊর্ধ্বমুখী মই এবং এই মই শুরু হয় শ্বাসের সচেতনতা দিয়ে। যখন মন শ্বাসের সাথে এক হয়ে যায় তখন সমাধির প্রথম অবস্থা শুরু হয় এবং এই একত্ব যত গভীর হয় সমাধির স্তরগুলিও তত গভীর হতে থাকে। যোগানন্দ বলতেন যে সমাধি মৃত্যুর মতো কোনো অচেতন অবস্থা নয়, এটি সবচেয়ে সচেতন অবস্থা। যখন আমরা স্বাভাবিক জাগ্রত অবস্থায় থাকি তখন আমরা বাইরের জগৎ সম্পর্কে সচেতন থাকি। স্বপ্নে থাকাকালীন স্বপ্নগুলি আমরা সবকিছু সম্পর্কে সচেতন থাকি। যখন আমরা গভীর ঘুমে থাকি তখন আমরা কোনো কিছু সম্পর্কেই সচেতন থাকি না। কিন্তু সমাধিতে আপনি আপনার প্রকৃত স্বরূপ সম্পর্কে সচেতন হন। আর এই এক এমন পরমানন্দ যার তুলনা কোনো বাহ্যিক অভিজ্ঞতার সাথে করা যায় না। ওম ওম ওম।